দেখো প্রশ্ন, বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত? এই প্রশ্নটা দেয়া হয়েছে। এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে সহজে করতে পারি, অর্থাৎ আমাদেরকে আসল বের করতে বলেছে। তাহলে সমাধান হচ্ছে আসল বলতে আমাদের p বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি শিখেছি? r ইন্টু 100/t গণিত ছোট হাতের r। দেখো আসল হচ্ছে, তাহলে আর আমরা সুদ পেয়েছি x টাকা ইন্টু 100/t আমরা পেয়েছি x ইন্টু আর পেয়েছি x%। তাহলে উত্তর কী হচ্ছে? দেখো x কেটে গেল, অর্থাৎ 100/x টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 100/x টাকা। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত? প্রথমেই তোমরা মনে রাখবে যে দিন মাস যাই থাকুক না কেন সেটাকে প্রথমে বছর করে নিতে হবে। তাহলে এখানে দেখো 146 দিন আছে, 146 দিন সমান 146/365। সবসময় মনে রাখবে এক বছর সমান হচ্ছে 365। তাহলে 146কে এখানে আমরা কাটাকুটি করে নেব। এই অঙ্ক সাধারণত 73 দিয়ে কাটাকুটি হয়। তাহলে এখানে আমরা দিনটা করলে 2-এর 5 বছর আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সময়টা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে বলেছে? সুদ কত হবে? 146 দিনের সুদ আমাকে বের করতে বলেছে, অর্থাৎ মোট সুদ। অতএব মোট সুদকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? আর। তাহলে সুদ বের করার সূত্র কি? p গণিত t গণিত r/100। তাহলে এবার আমরা মানটা বসাবো। দেখো p আমরা কত পেয়েছি? 1200 টাকা ইন্টু t আমরা পেয়েছি 146 দিন মানে 2-এর 5 ইন্টু আর পেয়েছি আমরা 6 ইন্টু 1/100। কাটাকুটি করো, দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে আমরা কত পেলাম? 6 2 12, 12 12 144/5, অর্থাৎ 5 2 10 28.80 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি বার্ষিক 6% সুদে 1200 টাকার 146 দিনের সুদ হচ্ছে 28.80 টাকা। পরের প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? এখানে যে সময়টা বলা হয়েছে দেখো প্রতিদিন, এই প্রতিদিনটাকে আমি আগের অঙ্কে বলেছি যে সব সময় বছর করে নিতে হবে। তাহলে এই প্রতিদিনটাকে আগে আমাকে বছর করতে হবে। অতএব আমরা লিখতে পারি প্রতিদিন মানে হচ্ছে একদিন। অতএব একদিন মানে কত বছর? 1/365 বছর। আমরা দিনটাকে বছর করে নিলাম। তাহলে এবার বছর যেহেতু করে নিয়েছি, তাহলে প্রশ্নে কি বলেছে দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে ওই ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন, অর্থাৎ আমাদেরকে আসল নির্ণয় করতে বলেছে। তাহলে এবার আমরা আসল কিভাবে নির্ণয় করব সেটা আমি সমাধান করে তোমাদের দেখাই। তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো আসল বলতে আমরা কি পিকে বোঝায়। তাহলে পি সমান আর গণিত 100/t গণিত ছোট হাতের আর। তাহলে আর সমান আমরা কত পেয়েছি? দেখো আর সমান পেয়েছি, মোট সুদ আমরা পেয়েছি এখানে প্রতিদিন 1 টাকা করে, অর্থাৎ আর হচ্ছে 1 গণিত 100। টি আমরা পেয়েছি কত? 1/365, 1/365 ইন্টু আর আমরা আর কত পেয়েছি? 5। তাহলে এটা কাটাকুটি করব, 1 ইন্টু 100 ইন্টু 365 ইন্টু 1/5। তাহলে এটা 5 দিয়ে কাটছে, 5 7 35, 3 5 15। তাহলে 7 3 2 0, 7300 টাকা। অর্থাৎ ওই ব্যক্তি যদি 7300 টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে 5% সরল সুদে প্রতিদিন তিনি 1 টাকা করে সুদ পাবেন। প্রশ্ন,
1250 টাকা বার্ষিক 3.34% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদে আসলে কত টাকা দিতে হবে। প্রশ্ন, তাহলে আমাদের এখানে দেখো যেটা বলেছে সুদটা আমাদের প্রথমে বের করতে হবে, কারণ আসল আমরা জানি 1250 টাকা, সুদ আসলে বলেছে, তাহলে আমাদের সুদটা বের করতে হবে। সেই সঙ্গে আমাদের জানতে হবে সময়টা কি বলেছে, 1 এপ্রিল থেকে 25 আগস্ট, এই যে সময়টা, এই সময়টা কত দিন হচ্ছে আগে আমাদেরকে বের করে নিতে হবে। আমি কি করে বের করছি দেখো। তাহলে 1 এপ্রিল থেকে বলেছে, এপ্রিল মাস কত দিনে আমাদের জানতে হবে। এপ্রিল মাস হচ্ছে 30 দিন, যেহেতু 1 এপ্রিল থেকে বলা হয়েছে যেদিন সেই দিনটা হবে না, তাহলে ওখান থেকে সর্বদা 1 বিয়োগ করতে হয়, অথবা শেষেও যদি আমরা 1 বিয়োগ করি তাহলে সেটা হবে। তাহলে মে মাস কত দিনে আমাদের জানতে হবে। মে মাস হচ্ছে 31 দিনে, জুন মাস হচ্ছে 30 দিনে, জুলাই মাস হচ্ছে 31 দিনে, আর আগস্ট মাসটা আমাদের বলে দিয়েছে 25 আগস্ট, তাহলে এখানে হবে 25। তাহলে এগুলো সব আমাদের যোগ করতে হবে। আমরা মাস করে সব যোগ করলাম, 146 দিন হলো। তাহলে দিনকে বছর করতে গেলে 365 দিয়ে আমরা ভাগ করলাম, দিয়ে কাটাকুটি করলাম 73 দিয়ে, 73 দুগুণে 146, 5 73 65, অর্থাৎ 2 5 বছর আমরা পেলাম। সময় জানা হয়ে গেল আমাদের। অর্থাৎ মোট সুদ সমান আমরা লিখব কি, মোট সুদ দেখো আমাদের সূত্র আমরা আগেই জেনেছি, বারবার আমরা আর সূত্র লিখব না, সূত্র না লিখে সরাসরি অঙ্ক করি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি, আসল গণিত সময় গণিত হচ্ছে সময়, সুদের হার বলেছে 3.34%, মানে হচ্ছে 3 4 12 3 15/4 গণিত 15/4 গণিত 1/100, অর্থাৎ পি গণিত টি গণিত আর বাই 100। এবার কাটাকুটি আমরা করব, 5 দিয়ে 3 5 15, 2 দিয়ে 2 দুগুণে 4, এই শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 2 10, 5 5 25, 5 দুগুণে 10, অর্থাৎ 75/4। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে, 18.75 টাকা। আমরা মোট সুদ পেয়ে গেলাম। তাহলে সুদ আসল বের করতে বলেছে, অতএব সুদ আসল, তোমরা জানো সুদ আসলের সূত্র হচ্ছে আসল আমরা কত পেয়েছি, 1250 টাকা, প্লাস সুদ পেয়েছি 18.75 টাকা। তাহলে আমরা এটা যোগ করব, 1 2 6 8.75